আমি মনে করি বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া জেলা এবং আমার পিছিয়ে পড়া বিধানসভা করণদিঘি, উত্তরবঙ্গের এবং উত্তর দিনাজপুরের এবং হুম, করণদিঘি বিধানসভা, হুম, যে আমাদের যে বিশেষ করে মানুষের যে আশীর্বাদ আমরা যে পেয়েছি, সেই আশীর্বাদগুলো যেন, যেই কথাগুলো মানুষের সামনে আমরা রেখেছিলাম ইলেকশনের আগে, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো যেন আমি 100% আমি এক্সিকিউট করতে পারি। এটাই আমার থাকবে রেসপন্সিবিলিটি বিশেষ করে। আর আমার, আমি মনে করি এটা দায়িত্ব একটা। তো বিশেষ করে আমি আমি ফিল করছি সেটা, যে একটা দায়িত্ব চলে আসলো, যে মানুষকে এখন আরো বেশি মানে 24x7 পরিষেবা দেওয়ার আমি ব্যবস্থা করব। আমি তো প্রথম থেকেই আমি নেমেছিলাম স্বাস্থ্যটাকে নিয়ে। আমি যে প্রথম দিন থেকে আমি হাসপাতালে ভিজিট করার থেকে শুরু করে রোগী কল্যাণের যে মিটিং গুলো ইমিডিয়েটলি নেওয়ার পরে আমি যেটা বুঝতে পারলাম, যে দৈর্ঘ্য এই 10-15 বছরে যে বিভিন্ন রেজলিউশন কোনোদিন রোগী কল্যাণ সমিতি হয়নি, বা যেই মিটিং গুলো হয়েছিল, যে রেজলিউশন গুলো পাস হয়েছিল, সেই রেজলিউশন গুলো কোনোদিনও বাস্তবায়িত হয়নি। তো আমার মতন দায়িত্ব থাকবে, প্রথম আমি নিয়েছি যখন নেমেছি, স্বাস্থ্যটাকে ঠিক করব, বিশেষ করে হাসপাতালগুলোর ইনফ্রাস্ট্রাকচার, ডাক্তার, বিশেষ করে ডাক্তারগুলো ভালো ডাক্তার আনা, স্পেশালাইজ ডাক্তার আনা, করণদিঘি এবং ডালখোলা এবং রসাকোয়া এবং টুঙ্গিদিঘির জন্য। বিশেষ করে টুঙ্গিদিঘি একটা ছোট্ট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেটা একদম অবস্থা মানে একদম বলতে গেলে মানে শেষের দিকেই, মানে শ্বাস নেওয়া বা প্যারালাইসিস পেশেন্টের মতন হয়ে আছে। তো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমি পায়ের হাত মানে একদম দাঁড় করাবো প্রথমে, এরপরে বিভিন্ন যেই ব্যবস্থাগুলো থাকবে সেগুলো আমি অবশ্যই নেমে একদম ঠিক করবো। আমি ইমিডিয়েটলি যেই টেন্ডার গুলো পাস হয়েছিল অলরেডি, যেই পেয়ে যে ঠিকাদার গুলো ঘুমাচ্ছে, তাদের আমি ঘুম থেকে তুলেছি। তাদের একটাই আমার হুঁশিয়ারি ছিল, যে কাজ যদি সময় মতো না করতে পারো তো আইন ফেস করতে হবে আপনাদের। তো আমি এটাই বার্তা বিভিন্ন ডিএম মহলের থেকে শুরু করে আমি ভিডিও লেভেলে বসেছি, পঞ্চায়েতের জায়গাও গিয়ে বসেছি, ইমিডিয়েটলি বলেছি বৃষ্টির আগে যেন রাস্তাগুলো মোটামুটি ঠিক, মানুষ যেন চলাফেরার জন্য অসুবিধা না হয়। এমন এমন রাস্তা আছে যেখানে এখনো পর্যন্ত স্বাধীনতার পর মানে রাস্তাই তৈরি হয়নি, ট্র্যাক্টর নিয়ে যেতে হয়, কারণ তারা বিজেপি করে। এমনও রাস্তা রয়েছে যেখানে বিশেষ করে আমাদের বলতে গেলে যেখানে বিজেপি কর্মী বা বিজেপির ভোট ব্যাংক, সেখানে রাস্তাঘাট তৈরি করেনি এরা, জেনে বুঝে সেই রাস্তাগুলোকে ভেঙেছে। কোনো কোনো রাস্তা, ভালো রাস্তাগুলোকে ভেঙে খুঁড়ে আবার রাস্তাগুলোকে নষ্ট করেছে। টুঙ্গি দিঘি, বিশেষ করে টুঙ্গি দিঘির থেকে যে স্ট্রেট চলে যায় গোপালপুরের ওই রাস্তাটা, ওই রাস্তার অবস্থা দেখলে ভয়াবহ। আমার সামনে টোটো উল্টে পড়ে গেছিল। তো এইগুলো দেখে দেখে মানুষ এই জন্য বিরক্ত হয়ে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা কমিটমেন্ট করেছিলাম যে রাস্তাঘাট উন্নয়ন অবশ্যই, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো আমার ছিলই আমার কমিটমেন্টে, এটা নিয়েই নেমেছি আমি। মানুষকে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার যে দায়িত্বটা আমাকে দিয়েছে, আমি এতটুকু অ্যাসুরেন্স মানুষকে দিতে পারি, একটু ধৈর্য ধরুন। আমি অবশ্যই যেগুলো আমরা কমিটমেন্ট করেছি, ডবল ইঞ্জিন সরকার সেটা করে দেখাবে, বাস্তবায়িত করে দেখাবে। বৃক্ষ তোমার নামে কি ফলে পরিচয়, তো আমি ফলটাই আমি মানুষের সামনে তুলবো।